আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান এবং আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি যে দীর্ঘ 30 দিনে 30টি লং কনটেন্ট আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তারই প্রথম ভিডিও, জানি না ভিডিওটা কেমন হবে। এটা একটি কলার বাগান, আর মূলত আমার এই কলার বাগান থেকে আমার ভিডিওটা শুরু করা। কলা শেষ পর্যায়ে, মানে কলা একেবারে শেষ মোটামুটি। আর হয়তো 60টা গাছ লাগিয়েছিলাম, এই যে এমন কলার গাছ 60টা লাগিয়েছিলাম। তার মধ্যে সব বিক্রি হয়েছে কলা, আর মাত্র হয়তো 20 থেকে 22টা কলার গাছ আছে টোটাল। আর বিশেষ করে এই কলাটা সবচেয়ে ভালো হয় খরার সময়, মানে যখন প্রচণ্ড রোদ পড়ে তখনই কলাটা ভালো হয়। আর তাছাড়া বাকি সময় কলা খুব একটা ভালো হয় না। মানে এই যে দেখছেন কলাটা কান ছোট ছোট, মানে মোটামুটি একটা ভালো পড়ায় নেই, আবার যাক আলহামদুলিল্লাহ। আর এই বর্ষার সময় আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে আপনার গাছ নষ্ট হয়ে পচে মারা যায়। মানে এমনভাবে মারা যায় যে পরবর্তীতে আর কোনো গাছই ভালোভাবে হয় না। আবার এই যে নতুন করে লাগিয়েছি, এই যে কলার গাছটা নতুন করে লাগানো হয়েছে, মানে কলা যদি এটা গত বছর থেকে নষ্ট, এখান থেকে আবার এইখান থেকে আবার নতুন চারা লাগিয়েছে, মানে এখান থেকে চারাটা উঠিয়ে এখানেও লাগানো হয়েছে। এবং দেখা যাক কতদূর কী হয়, এবং চেষ্টা করছি সম্পূর্ণ মোটামুটি ভালোভাবেই গাছগুলো পরিচর্যা করার। এই যে এখানে 60টা গাছ লাগানো ছিল, কলা প্রায় শেষ, মানে শেষের পথে। আর এই বড় বড় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কলার গাছ। আর এই কলার গাছ নষ্ট, কাঁধি পড়েছে, মানে কান পড়েছে কলার, কি সুন্দর সুন্দর মোটামুটি ভালোই কলা পড়েছে আর কি। এই যে এগুলা নামলা গাছ, মানে এখান থেকে এতটুক নামলা, মানে নামলা বলতে যেটা সবার পরে হয়। আর ওগুলা আইগর হয়েছে, ওগুলো মোটামুটি ভালো দাম পেয়েছে। তবে গতকালকেও আপনার নিয়ে গেছিলাম, গতকালকে 3 কাঁদি দিয়ে বিক্রি করেছি আপনার 1850 টাকায়। একটি ছোট ছিল, ছোট বলতে 4 ছড়ি হবে। এখন ছড়ি বলতে কি বোঝায়, যে এখানে দেখছেন একটা কলার গাছ, এই একটা কলার গাছ, আর এখানে ছড়ি আছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, এখানে 6টা আছে। এত ছোটো কান, মানে 5 থোকা নিয়ে গেছিলাম একটা, আর 8 থোকা করে 2টা ছিল, যে মোট আপনার 16 আর 4 20 থোকা কলা বিক্রি করেছে আপনার 1850 টাকায়। তাহলে প্রায় একটাই ছড়ি প্রায় আপনার 90 টাকা করে পড়ে গেছে। 90টার একটু বেশি, প্রায় 90 টাকা, প্রায় 95 টাকা করে পড়ে গেছে একটা ছড়ি। তাহলে বোঝেন কৃষিকাজে কি একটা মজা। হ্যাঁ, কৃষিকাজে আপনার দেখছেন মজা আছে, কৃষকের যে একটা কলিজা, এই কলিজার মতো আর মানে অন্যান্য ব্যবসায়ীর হবে না। কারণ কৃষিকাজ হচ্ছে পুরাটাই জুয়ার মতো, মানে অনলাইন জুয়ার মতো কৃষিকাজ। আপনার এই দাম আছে আবার এই নেই। আর ওটা দেখছেন দিঘি, মানে অনেক বড় পুকুর, এবং পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ করা হয়। আর এই দেখছেন এপার দিয়ে বাঁশ দিয়ে যা, মানে ওটা জানলা, ওটা আমার বাসা, আর এটা হচ্ছে কলার বাগান। আর আমি এখান থেকেই মূলত ভিডিওটা তৈরি করছি। আর আমি নতুনভাবে এদিকেও কলার গাছ লাগিয়েছি, এগুলো ছোট ছোট, মানে এগুলো নতুন লাগিয়েছি। আবার কিছু কিছু নতুন, এটা পুরনো ছিল, এটারও কাঁধি পড়েছে। আবার আপনার দেখতে পাচ্ছেন ওখানেও ওটারও কাঁধি পড়েছে। আর এই গাছগুলো হচ্ছে মূলত মিষ্টি আলুর গাছ। ও সরি, এটা হচ্ছে আপনার মাটির তরকারি, যেটা দেশি আলু বলছে, গড় আলু বলছে, এটা নিচে হয়। এবং একটা আলুই 10 কেজি 12 কেজি হয়। আর এই আলুগুলো সবচেয়ে বেশি সুস্বাদু হয় আপনার মাছ দিয়ে রান্না করলে। যে কোনো মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে, হ্যাঁ মাগুর মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। তাছাড়া আপনার প্রায় সব মাছ দিয়ে, আপনি দেশি মাছ বলেন, চাষ করা মাছ, সব মাছ দিয়ে ভালো লাগবে, নদীর মাছ। আর এটা সবচেয়ে ভালো গরম গরম খাবার, মানে গরম ভাত এবং গরম এই আলু দিয়ে। কিন্তু ঠান্ডা হলে আলুটা ভেতরে শক্ত হয়ে যায়, মানে আলুটা চাপ দিলেও আলুটা তো ভাঙে, যেহেতু আমাদের হাইব্রিড আলুটা ভাঙে, আর বাদবাকিগুলো ভাঙে না। তাই আসলে হ্যাঁ, প্রত্যেক জিনিস একটা মজা আছে। আপনি যখন নিজে চাষ করবেন তখন এটা স্বাদ অন্যরকম। যেহেতু এই কলার গাছটা আমি লাগিয়েছি, আল্লাহ দিয়েছে, আমি তৌফিক দান করছি, আমি লাগিয়েছি, ওই কলাটার যে স্বাদ হবে, এই কলাটার এই মাথার উপরের এই কাঁধিটার যে স্বাদ হবে,
আর আপনি বাজার থেকে যে কলাটা কিনবেন সে কলা স্বাদ হবে না। আমি এই কলাতে তেমনভাবে কোনো কীটনাশক দিই না। হ্যাঁ, দিতে হয় মানে গুঁড়া খুঁড়ে কিছু কীটনাশক দিতে হয় যাতে আপনার এই গাছটা ভালো থাকে এবং গাছটা মোটা তাজা হয় এবং ভালো হয়। কারণ গাছটা যদি মোটা তাজা না হয় তাহলে ফলটা ভালো হবে না, মানে ফলটা একটু বড় হবে না এবং দেখতে সুন্দর হবে না। হ্যাঁ, এই দেখছেন মোটামুটি একরকম আছে। হ্যাঁ, মানে এমন কোনো লোক নয় যে কীটনাশক স্প্রে করে না। হ্যাঁ, করে কিন্তু কম আর বেশি। যেহেতু আমি নিজে কম স্প্রে করেছি আর মানুষ হয়তো বেশি করতে পারে। কিন্তু হ্যাঁ, আপনি এই কলাটা কিন্তু আমি ন্যাচারালি বাসায় খাই। মানে এখান থেকে কেটে দিই। মানে গাছ এখান থেকে কেটে নিয়ে কলাটা কেটে থুয়ে চলে যায়। এই যে আপনি দেখছেন এরকমভাবে রেখে যাই। মানে এটা মূলত এভাবে রেখে চলে যাই। আর এটা আস্তে আস্তে বাল দেখছেন এটাই থেকে কলা হয়। এখানটা আস্তে আস্তে পচে যাবে আর এই ২ টাতে পুষ্টি পাবে। এই একটা কলা গাছ এবং এই একটা কলা গাছ। এই ২ টা থেকে পুষ্টি পাবে এবং কলাটা পরবর্তী সময়ে ভালো হবে। আর আপনি যখন এই গাছটায় এখান থেকে কেটে দেবেন, যখন আস্তে আস্তে পচে যাবে, কিন্তু পচতে সময় হবে, ওইটা যখন পচবে তত আপনার ওটাতে পুষ্টি বেশি পাবে, মানে গাছটাতে শক্তি বেশি পাবে। আসলে আল্লাহর সৃষ্টির সব কিছুই সুন্দর, তবে আপনি নিজে করতে পারলে সবচেয়ে সুন্দর হয়। আপনি যদি এরকম একটা কলা গাছ যদি আপনি বাসায় একটি ড্রামের মধ্যে লাগান, আপনি তো এই একটি গাছ থেকে বিগত ২ থেকে ৩ বছর অনায়াসে আপনি কলা খেতে পারবেন। মানে কিন্তু আপনি বাজার থেকে এরকম কাঁদি পড়বে, কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, অনেকে আছে আপনার বাঁশ দিয়ে এখানে ঠেকিয়ে দেয়, মানে এখানে একটা চাপ দিয়ে রাখে যেন কলা গাছটা উঁচু থাকে। কিন্তু হ্যাঁ, আমার এটা যেহেতু অনেক গাছ তাতে লাগবে না। হয়তো আপনার যারা ছাদ বাগানে এরকম একটা সুন্দর গাছ লাগাবেন, এরকম একটা সুন্দর গাছ এবং এরকম চারা গাছ লাগাবেন, ওরকম ঠিক কাঁধে পড়বে। আর যখন আপনি ড্রামে লাগাবেন, একটু চারিদিক বড় করে যখন ড্রামে লাগাবেন, তখন আপনার ওটাই সুন্দর হবে এবং আপনি পুষ্টিকর পাবে। যে যখন এখানে তো জমিতে পানি বেঁধে আছে, এই দেখছেন একটু হলে এখানে পানি বেঁধে থাকে। আর আপনি যখন ওই ছাদ বাগানে লাগাবেন তখন ড্রামে অতটা পানি বেঁধে থাকবে, যেহেতু ড্রামে অনেকে ছিদ্র করে দেয়, অত সাইডে ফুটা করে দেয়, তখন আপনার থাকবে না। তাই হ্যাঁ, নিজের আবু তো আন্নান বলে যে হুজুর, উনি খুব পছন্দের মানুষ। উনি বলে আপনি নিজের খাবার নিজে উৎপাদন করেন এবং আপনি নিজের খাবার নিজে উৎপাদন করলে সবচেয়ে ভালো। আপনি নিজে পরিচর্যা করে নিজে করে খেতে পারবেন। কিন্তু এখন তো আমরা মানুষ সব অলস, মানে একটা কিছু করতে চাই না। আর সবচাইতে মানে আমার এই টোটালি 60টা গাছের মধ্যে সবচাইতে সুন্দর একটি কলা পড়েছে আপনি ওই দূরের ওটা দেখতে পাচ্ছেন কি, এটা না, এটা না, ওই দূরের ওটা সর্বোচ্চ বড় কান আপনার 11 কাঁদি কলা পড়েছে। আরেকটি মজার বিষয়, আপনার এখানে একটা ইটের খামার আছে, আর ইটের এই খামারে ওখানে দেখছেন ওই ফুটার মধ্যেই মানে আপনার মৌমাছির চাক হয়। আর ওই চাকটি এত সুন্দর মিষ্টি মধুর, এত সুন্দর মধু, আসলে যারা খাঁটি মধু না খেয়ে থাকেন, হ্যাঁ বাজারে পাইতে পারেন, অনেকে দিচ্ছে, কিন্তু আপনি যখন নিজে চাক ভেঙে খাবেন তখন এটি স্বাদ অন্যরকম হবে। তবে আশা করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলের সবচেয়ে লং ভিডিও এটা, আমার দোয়া করবেন এবং আগামী 30 দিনে আমি ঠিক এরকম 8 থেকে 10 মিনিটের লং ভিডিও আপলোড দেবো। ধন্যবাদ।